একটা প্রবলেমের কথা বলি, প্রবলেম ফাইন্ডিংটা হচ্ছে প্রধান কাজ, তারপর সলিউশন। তোমরা করো কি, পড়ো পড়ো অনেক পড়ো, এরপর কি সামারাইজ করো। সামারাইজেশন চায় নাই তোমার কাছে, চেয়েছে তুমি কোনো কিছু পড়ে টপিকটা অ্যাকোয়ার করে নিজের মতো তুমি প্রডিউস করতে পারছো কি না সেটা দেখতে। ইউ আর ইউনিভার্সিটি স্টুডেন্টস, তোমার কাছ থেকে আমি মেমোরাইজেশন বা রোট লার্নিং এর কিছু চাই না, আমি নতুন কিছু চাই। এমন কিছু আমরা করব না যেটা দেখে মনে হবে যেন সব থেকে বড় চুরি কোনটা বলতে পারি, বই থেকে মুখস্থ করে হুবহু বইয়ের লাইনগুলো লিখে দেই। এদেরকে আমরা চোর বলি না, কিন্তু রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন যে এরা হচ্ছে সব থেকে বড় চোর। নিজের মতো লিখবে, দ্যাট ইজ কল্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আচ্ছা, এই সচরাচর ভুলগুলো আমরা করি, আমাদের লেখা দেখে মনে হবে মেমোরাইজ করছে, ঠিক মতো তার মাথায় নাই, অর্গানাইজ করতে পারে না। এখন তিনটা মেথড আছে, ওইটা একটু লিখে রাখো, মেথড তিনটা কি? দেখো, SOS মেথড, SOC মেথড, সরি SOC মেথড সব রাখতে পারো তোমরা। S দিয়ে কি হতে পারে বলো তো? Simplicity. You have to maintain simplicity while you write something in English, in Bangla, in Hebrew, in any other language. Okay, number 1 কি? Number 2, ও দিয়ে কি হয় আমরা এটা আলোচনা করেছি, অর্গানাইজেশন। ভেরি গুড। তোমাকে অর্গানাইজ করে করে লিখতে হবে, ওলট পালট কিছু লেখা যাবে না। অর্গানাইজেশনটা কিরকম হবে, আমি কি আগেই বডি লিখবো, আগে কি লিখবো, ইন্ট্রোডাকশন লিখবো, তারপর কি লিখবো, কনক্লুশন, নো, তারপর লিখবো বডি, তারপর লিখবো কনক্লুশন। দিস ইজ কল্ড অর্গানাইজেশন। তারপর সি, কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট হতে হবে, এটার সাথে আমি আরো একটা ওয়ার্ড যোগ করব, সেটা বলছি। তোমাকে টপিকের মধ্যে থাকতে হবে, কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে।